হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যে কোডটা দেখতে পাচ্ছি এটি মূলত HTML এর বেসিক স্ট্রাকচার। প্রতিটা লাইন আমরা ভেঙে বোঝার চেষ্টা করি। চলুন সর্বপ্রথম যে উপরের দিকে লাইনটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা একটা আনপেয়ার্ড এলিমেন্ট বা আনপেয়ার্ড ট্যাগ বা ভয়েড এলিমেন্ট বা ভয়েড ট্যাগ যেটাই বলুন না কেন। সো বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন, দেন doctype কথা, দেন তারপরে আমরা HTML ওয়ার্ড দেখতে পাচ্ছি। সো HTML ওয়ার্ডের মাধ্যমে বোঝানো হয়েছে এই পুরো যে ডকুমেন্ট, অর্থাৎ doctype HTML এর মাধ্যমে বোঝানো হয়েছে পুরো ডকুমেন্টটা একটা HTML ডকুমেন্ট ব্রাউজারকে বোঝানোর জন্য। সো এক্সক্লেমেটরি সাইন এবং doctype দ্বারা বোঝানো হয়েছে যে আমরা HTML এর লেটেস্ট যে ভার্সন HTML5 সেটা ব্যবহার করতেছি এবং HTML দ্বারা বোঝানো হয়েছে এটা একটা HTML ডকুমেন্ট। এক্সক্লেমেটরি সাইন doctype এর পরিবর্তে আজ থেকে প্রায় ৫-৭ বছর বা ১০ বছর আগে বলতে পারেন প্রায় ৩-৪ লাইন কোড লিখতে হইতো যে ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমরা HTML এর কোন ভার্সনটা ব্যবহার করতেছি। বাট এখন শুধুমাত্র এক্সক্লেমেটরি সাইন এবং doctype কথাটা লিখলেই আমরা ব্রাউজারকে বোঝাইতে পারি যে আমরা HTML এর লেটেস্ট ভার্সন HTML5 ব্যবহার করতেছি। দেন আমরা HTML এর ওপেনিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগ দেখতেছি, অর্থাৎ এই পুরোটা একটা HTML এলিমেন্ট এবং HTML এর এলিমেন্টের ভিতরে দুইটা এলিমেন্ট নেস্টেড অবস্থায় আছে, অর্থাৎ একটা হেড এলিমেন্ট, এই হেড এলিমেন্টের ওপেনিং ট্যাগ এবং হেড এলিমেন্টের ক্লোজিং ট্যাগ, এই দুটো ট্যাগ মিলে একটা হেড এলিমেন্ট তৈরি করছে এবং আরেকটা দেখতে পাচ্ছি বডি এলিমেন্ট। সো HTML এর এলিমেন্টের ভিতরে দুটো এলিমেন্ট নেস্টেড অবস্থায় আছে, একটা হচ্ছে হেড এলিমেন্ট আর একটা হচ্ছে বডি এলিমেন্ট। হেড এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট নেস্টেড অবস্থায় আছে যেটাকে বলা হচ্ছে টাইটেল এলিমেন্ট। সো আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, অর্থাৎ HTML একটা ডকুমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমরা যদি মানবদেহের সাথে তুলনা করি, মানবদেহের যেমন দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, অর্থাৎ মাথার অংশ আর একটা হচ্ছে বডি অংশ। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা চলে যাচ্ছি প্রথম আলো পত্রিকায় ওয়েবসাইটে। আপনারা যতগুলো কোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে নিচের দিকে যতগুলো কোড দেখতে পাচ্ছেন সবগুলো কোডই মূলত HTML এর বডি এলিমেন্টের ভেতরেই কোড করা হয়েছে। তাহলে আপনারা বলতে পারেন যে ভাই HTML এর হেড এলিমেন্টে আসলে কী ধরনের কোড লেখা হয়। আপনারা উপরের দিকে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একেবারে উপরের দিকে প্রথম আলো, দেন আপনারা দাড়ি সাইন যাই সাইন বলেন না কেন, তারপরে লেখা আছে বাংলা নিউজ পেপার। এই যে টাইটেল অংশ এবং বাম পাশে যে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই দুটো অংশ মূলত HTML এর হেড এলিমেন্টের মধ্যে লেখা হয়। অর্থাৎ HTML এর হেডের মধ্যে যে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন, পেজ টাইটেল, আমরা যদি কোডটা একবার রান করি তাহলে আপনাদের বোঝানো সহজ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন পেজ টাইটেল, তাই না? সো আমরা হেডের ভিতরে যে টাইটেলটা লিখছি, এখানে হেডের ভিতরে যে টাইটেল ট্যাগ দিছি এবং টাইটেল ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা দিছি সেটি মূলত আমাদের একেবারে আমাদের ট্যাবে শো করতেছে পেজ টাইটেল। অর্থাৎ আমরা HTML এর হেড অংশে আমরা টাইটেল লিখি এবং আপনারা যে ছোট্ট করে প্রথম আলোর পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফ্যাব আইকন। আমরা ফ্যাব আইকন লেকচারে কীভাবে ফ্যাব আইকন তৈরি করতে হয় সেটা শিখব। এতটুকু জেনে রাখেন, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাব আইকন, এটা HTML এর হেড অংশে লেখা হয় এবং পাশে যে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ টাইটেল, অর্থাৎ পেজের পুরো পেজটার একটা টাইটেল। সো এই দুটো অংশ মূলত হেড অংশের ভিতরে থাকে HTML এর, এবং হেড অংশের ভিতরে আরও অনেক এলিমেন্ট থাকে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এবং বাকি যত আপনারা কোড দেখতে পান এখানে, প্রথম আলোর যত কোড এখান থেকে শুরু করে একেবারে সর্বশেষ পর্যন্ত যত কোড দেখতে পান সবগুলো কোড মূলত HTML এর বডি অংশের ভিতরে লেখা হয়, অর্থাৎ বডি ট্যাগের ভিতরে। এই কন্টেন্ট গোজ হেয়ার এখানে, অর্থাৎ পুরো যত কোড লিখবো আমরা সবগুলোই HTML এর বডির মধ্যে লিখবো। এবং HTML এর হেডের মধ্যে কী লিখবো আবারও যদি বলি, পুরো HTML ডকুমেন্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। হেডের মধ্যে আমরা দেখলাম কি কোড লিখি, হেডের মধ্যে টাইটেল লিখি অর্থাৎ পেজের টাইটেল দিই এবং ফ্যাব আইকন
পাশে যে আমরা ছোট্ট করে আইকনটা দেখলাম, এবং আরও HTML হেড ট্যাগের ভিতরে আরও আমরা HTML এলিমেন্ট বা ট্যাগ লিখি, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। এবং বাকি যত কোড আমরা লিখব, অর্থাৎ একটা ওয়েব পেজে যত কোড আমরা দেখতে পাই সবগুলোই মূলত HTML এর বডি এলিমেন্ট বা বডি ট্যাগের ভিতরে লেখা হয়। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।